আমি এই মুহূর্তে মন্দিরের গর্ভগৃহে রয়েছি। তুমি দেখতে পাবে দর্শকরা যারা এই মুহূর্তে পর্দায় চোখ রেখেছেন, দেবী যোগাদ্দা এবং এই ৫১ পীঠের অন্যতম এক পীঠ, যেটা মঙ্গলকোটের এই ক্ষীরগ্রামে একেবারে ক্ষীর দহ ক্ষীর পুকুর রয়েছে, তার লাগোয়া এই মন্দির। এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এর একটা ইতিহাস রয়েছে, বহু সুপ্রাচীন মূর্তি, কিন্তু সেই মূর্তি সময়ের অন্তরালে হারিয়ে গিয়েছিল। পরবর্তীতে পার্শ্ববর্তী পুকুর সংস্কারের সময় এই মূর্তি আবার সেখান থেকে উদ্ধার হয়। এই মূর্তি পাওয়ার পরেই আপনারা এখানে প্রতিষ্ঠা করেছেন? এই মূর্তি পাওয়ার পরে আমাদের সমস্ত গ্রামবাসী এবং আশেপাশের লোক, এটা একটা আমাদের আবেগের জিনিস, সেই জন্য সবাই এই মন্দির তৈরি করে আমরা প্রতিষ্ঠা করি। তারপর থেকে এই মূর্তিকেই আপনারা মাতা রূপে পুজো করতে? হ্যাঁ, আমাদের দেবী মা এখানে নিত্য পূজা পান। হ্যাঁ, সন্ধ্যারতি পান, ভোরবেলা মঙ্গল আরতি হয়, সারাদিন পূজা পাঠ এখানেই হয়। অগণিত ভক্ত এখানে প্রত্যেক দিন আসেন। আমরা জানি যে এই যে মন্দিরের গর্ভগৃহের ভেতরে আমরা রয়েছি, এর ঠিক পাশেই জলমগ্ন আরেকটি মন্দির রয়েছে, সেখানে আরেকটি বিগ্রহ রয়েছে, যে বিগ্রহটা সারা বছর জলের তলায় নিমজ্জিত থাকে। বছরের ২টি মাত্র দিন সেই মূর্তি জল থেকে তোলা হয় এবং তারপরে সেই মূর্তির পূজার পর আবার সেই জলমগ্ন অবস্থায় সেই মূর্তিটিকে রেখে দেওয়া হয়। আর বছরভর দেবী যোগাদ্দা পুজো পান এই মন্দিরের গর্ভগৃহে এবং এই মূর্তির পূজা অর্চনা করা হয়।